সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। মাত্র এক মাস আগে হয়ে যাওয়া দেশের ১৩টি বিধানসভা উপনির্বাচনে ইন্ডিয়া জোটের কাছে পরাজিত হয়েছে বিজেপি তথা এনডিএ জোট। সেই ধারা অব্যাহত রেখে আসন্ন ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনেও বিজেপিকে যোগ্য জবাব দিতে কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়া জোটের শরিকরা। ইতিমধ্যেই তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য মুম্বাইয়ে সফরে গিয়ে ঘোষণা করেছেন, আবার মুম্বাইয়ে আসব, উদ্ধব ঠাকরের হয়ে ভোট প্রচার করব। তিনি বলেন, খেলা শুরু হয়ে গেছে, খেলা চলবেই। আর এই প্রেক্ষিতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ হারবে আর ইন্ডিয়া জোট জিতবে। লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভালো ফলের পর থেকেই দেখা গিয়েছে রাজ্যসভা ও লোকসভার বাইরে ও ভিতরে বিজেপিকে নানা ইস্যুতে একযোগে চেপে ধরছে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলি। ইন্ডিয়া জোট শরিকদের মধ্যে সমন্বয়ের ছবিটা দিনের পর দিন বৃহৎ পরিসরে ধরা পড়ছে। নানা বিষয়ে আলাপ আলোচনা করে আন্দোলনের রূপরেখা তৈরি করছে ইন্ডিয়া জোটের শরিকরা। দেখা গিয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে মধুর সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা মনে করা হচ্ছে যে কংগ্রেস বুঝতে পেরেছে সাংসদ সংখ্যার নিরীক্ষে বিরোধীদের মধ্যে তৃতীয় বৃহত্তম দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলায় বারবার বিজেপিকে হারিয়েছে এই তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে আগামী দিনে দেশের মানুষের স্বার্থে ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস। ১৩ জুলাই দেশের ১৩টি বিধানসভা উপনির্বাচন ছিল, তার মধ্যে 10টিতে জয় পায় ইন্ডিয়া জোট আর 3টিতে জয় পায় বিজেপি তথা এনডিএ জোট। এই ইন্ডিয়া জোট 10টিতে জয়ের আসনের মধ্যে 4টি আসন বাংলা থেকে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এখন প্রশ্ন হচ্ছে, দিনের পর দিন তৃণমূল সহ ইন্ডিয়া জোট যেভাবে সারা দেশের মানুষের সামনে ভালো ভাবমূর্তি দেখাচ্ছে, তাতে আগামী দিনে বিজেপি তথা এনডিএ সরকার কতদিন সরকারে থাকবে তা এখন লাখ টাকার প্রশ্ন। যত দিন যাচ্ছে তত ইন্ডিয়া জোট উল্কার গতিতে ছুটছে আর তত পিছিয়ে পড়ছে বিজেপি তথা এনডিএ জোট। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।